আরো একটু তেল ঢালতেই সফলতার সুবাতাস সাড়া দেয়, নাকে এসে পৌঁছায় মেকআপের কড়া গন্ধ। তারপর স্থানীয় একজনকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় এখানেই আছে আমাদের কাঙ্ক্ষিত মেকআপ প্রসাধনী তৈরির কারখানা। কি জিনিস? পাউডার পাউডার এটা ওই যে আমাদের জন্য, আমাদের যে ফেস পাউডারের জন্য এটা তৈরি করা হয়, আর অন্য কিছু না। এটা অন্য কোনো মেকআপের জন্য, আর কোনো কিছু না। একটু কড়া করে ধরতেই দৃশ্যপটে হাজির কাঙ্ক্ষিত মেকআপ গোডাউনের মালিক মহাজন। বেকায়দায় পড়ে তিনি টিম আন্ডারকভারকে তার কারখানায় নিতে বাধ্য হন। এবার নিজের চোখে দেখুন আসলে কি ধরনের কাঁচা মাল দিয়ে তৈরি হচ্ছে নামি ব্র্যান্ডের পাকা মালগুলো। অনুসন্ধানী ক্যামেরার চোখে ধরা পড়া এই ছবিগুলো বলছে কিছুক্ষণ আগেই এই পাত্রে ফালতু মানের চক পাউডার দিয়ে বানানো হয়েছে তথাকথিত উচ্চমানের মেকআপ সামগ্রী। এখানেই শেষ নয়, ঢাকা ও এর আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এরকম প্রায় 350 কারখানায় প্রতিনিয়ত ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট টাইপের প্রসাধনী তৈরি হচ্ছে, আর সেগুলো স্থান পাচ্ছে রাজধানীর জমজমাট বিপণী বিতানগুলোতে। শুধু মেকআপ প্রসাধনী নয়, এই কারখানার আরেকটু অন্দরে যেতেই চোখে পড়ে সুগন্ধির বিশাল ভান্ডার। এমন হতে পারে আমি যে সুগন্ধি নামী ব্র্যান্ডের বিদেশি বলে ব্যবহার করছি সেটাও এই কারখানায় তৈরি হচ্ছে। শুধু রিফিল করানো হয় যেটা ভালো বোতল সেটাই, তাছাড়া খারাপ বোতল যা আছে সব ফেলে দিতে হয়। এটি বিএসটিআই আমাদের অনুমোদন। এখন আমাদের মালিক সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো জানে। পারফিউমের মধ্যে কিন্তু লাগে না বিএসটি অনুমতি। একটা কথা বলুন, ল্যাব না, ল্যাব আমরা এখন আমাদের ল্যাব নেই এখনো। আমরা মাল এখনো ওই আঙ্কেল জানে, কারণ আমাদের রুম কিন্তু এখন করতেছে ওনারা। কি ভাবছেন রং ফর্সা করার জন্য আপনার প্রিয় ত্বকে প্রতিদিন যা লাগাচ্ছেন সেগুলো আসল নাকি নকল? ভেবে কুল কিনারা করতে পারবেন না মনে হয়, কারণ এই নকলবাজরা অত্যন্ত মেধাবী। তাই চলুন প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে যাই। মুখের পর এবার শরীরের ত্বক চর্চা, যার অন্যতম জনপ্রিয় প্রসাধনীর নাম বডি লোশন। টিম আন্ডারকভারের অনুসন্ধান সহযোগী মারফত খবর আসে আন্তর্জাতিক মানের বডি লোশন ডাভের চকবাজার ভার্সন তৈরি হচ্ছে ঢাকার ইসলামবাগে। সে দৃশ্য ধারণ করে দর্শকদের দেখাতে ঘাপটি মেরে চাঁদনি খাচ্ছে টিম আন্ডারকভার। অনুসন্ধানী চোখ কান খোলা রেখে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ। সিঁড়ি বেয়ে দোতলা ঘরে উঠে দরজায় কড়া নাড়ে টিম আন্ডারকভার। দেখুন কি ইলাহি কাণ্ড কারখানা। এই যে দুটি ইয়া বড় পাতিল দেখছেন সেখানেই তৈরি হচ্ছে ডাভ লোশন। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসী চোখকে বিশ্বাস করাতে চোখের পলক না ফেলে দেখুন। আর পাশে পড়ে থাকা এই যে হাজারো বোতল দেখছেন, কিছুক্ষণের মধ্যেই সেগুলো ভরে উঠবে ডাভ লোশনে, যেটা বিদেশ থেকে আমদানি করা নয়, খাঁটি স্বদেশী কিন্তু ভেজাল। এবার একটু কারখানার পরিবেশ পরিস্থিতির দিকে চোখ বুলান। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। এক ড্রামে মোম, অন্যটায় গ্লিসারিন আর একটায় রং। এগুলোকে একসাথে মিলিয়ে অশিক্ষিত কেমিস্টরা তৈরি করছে তথাকথিত আন্তর্জাতিক মানের বডি লোশন। তোমার নাম কি? এটা কি করো তুমি? এবার যারা এগুলো বানাচ্ছেন তাদের প্রশ্ন আসে, ধরা খেয়ে স্বীকারোক্তি দেওয়া ছাড়া তাদের আসলে আর কোনো উপায় নেই। কিছু মোম আছে, কিছু বেজলিং আছে, আর এই যে পানি টানি এটি দিয়ে বানায়। আমি কিন্তু আইসি 2 দিন ধরে, কিন্তু আমি সবকিছু অন্তরে বুঝি নেই। এটার থেকে এটা তৈরি হয়। এটা লোশন, ডাব লোশন। বেচারা কর্মচারীরা তো নেহায়েত পেটের দায়ে কেমিস্ট কিংবা বিজ্ঞানী, কিন্তু যিনি এর মালিক এবার তার খোঁজাখুঁজিতে তাকে পাওয়া না গেলেও বেরিয়ে আসার পথে পাওয়া গেল মালিক প্রতিনিধি। তার মুখে শুনুন তাদের শাক দিয়ে মাছ ঢাকার খোঁড়া যুক্তি। ছোটখাটো কেমিস্টে এখান থেকে রাখা যায় না, একটা খরচের ব্যাপার সেবা আছে। কেমিস্ট আমাদের দেখাই দেওয়া যায়, হ্যাঁ, ওই হিসাবে আমরা কাজ করি। হ্যাঁ, না বিএসটি লাইসেন্স নেই।
অন্য প্রসাধনীর নকলামি বয়ানের আগে দেখাবো কিভাবে কোন ধরনের সিন্ডিকেটের হাত ধরে এগুলো গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছায়। এই রহস্য জাল ভেদ করতে আমাদের প্রাথমিক পরিচয় কসমেটিক্স ব্যবসায়ী। অল্প পুঁজি কিন্তু লাভের আশা অধিক, তাই ভেজাল কসমেটিক্স সাপ্লাইয়ের চক্রের সাথে আলাপে আড়ি পাতুন। যা যা লাগবে জাস্ট ওরা বলবেন যে একটা মেসেজে লিখে আমার এই নাম্বার আপনার কাছে আছে না, আমার এই নাম্বারে সেন্ড করবেন, কিছুক্ষণ পরে আমি আপনার প্রাইসও পাঠাবো। যদি ওই প্রাইস হয় আপনাদের যদি নিতে মন চায় তাহলে আমার বলবেন যে হ্যাঁ ভাই দেন পাঠান, হবে। যখন আমি বলে দেবো মোটামুটি যদি আজকে বলেন বিকালের মধ্যে তখন কালকে সকালে মাল দিয়ে দিতে পারবো। পাবলিক যে চকের যে দোকানদার এও বুঝে না যে এটা কি আসলে লিগেল বাংলাদেশি না ইউকে না ইন্ডিয়ান। মাল ধরা স্টোরটাও, হ্যাঁ মাল ধরা স্টোরটা যে নাগাদ আমার সাথে যে ব্যবসা করে এ হলো মেন। ওই আজকে এই প্রফেশনে সে লেদাখা থেকে পরে গেছে প্রায় 10-12 বছর এক্সপেরিয়েন্স। মাল ধরলে বুঝতে পারবো যে এটা কোন মাল, কোন ক্যাটাগরি মাল। তার কথা মতো সে সব মালই সাপ্লাই করতে পারবে। তার কথা সূত্র ধরেই মার্কেট যাচাইয়ে নিউ মার্কেটের গাউসিয়ায় জিম আন্ডারকভার। প্রথমে আলো ঝলমলে দোকানগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এবার পরিচয় গোপন রেখে দোকানের কাছে জানতে চাওয়া আসলে কিভাবে কাস্টমারদের মুরগি বানাতে হয়। শুনুন তার সেই মুরগি বানানোর থিওরি। 1250 টাকা 1250 টাকা আসতেছে। আচ্ছা টোটাল কাস্টমার তো আর কি এটি দেখলে তো মুরগি হইব। হ্যাঁ এটা তো মুরগি অবশ্যই এগুলো মানে অরিজিনাল মনে করেন এটা হচ্ছে আপনার অরিজিনাল মানে কোম্পানির ডুপ্লিকেট তাই না আর কি। ঠিক আছে শখে গেলে কিগুলি পাবো, শখে গেলে এগুলো পাবো অরিজিনাল বাট কপি মাল তাইলে চলবে। হ্যাঁ আর কি কাজ পাবলিক অরিজিনাল না একই মাল শুধু মনে করেন কপি মাল একই আর কি দেখতে একই। এই আমি আপনার দেখাই না আমার কাছে আসলে অরিজিনালটা এটা এসে মনে করেন অরিজিনাল। এটা কপি এসে মনে করেন এটা অরিজিনাল, এটা অরিজিনাল আর এটা কপি, এটা কপি না। এটা দুইটা মানে একই জিনিস। আমি বুঝার তো কোনো কাজ নেই, বুঝার কাজ নেই। তাহলে আমি কিভাবে বুঝবো অরিজিনালটা? দাঁড়াও আপনি বুঝার কোনো কাজ নেই করছি না, এটা বুঝলে কোনো ফায়দা নেই। এইভাবে করছি, হ্যাঁ এইভাবে করছি, এইভাবে করাই। এটা কি গার্নিয়ার? হ্যাঁ গার্নিয়ার। মুরগি থিওরি মাথায় ঢুকিয়ে ছদ্মবেশ ছেড়ে ফেলে এবার সে দোকানের কাছে বড় ক্যামেরায়। তখন পরিস্থিতি ঠিক উল্টো। দেখা যায় একজন কাস্টমার এসে ভেজাল কসমেটিক্স সম্পর্কে অভিযোগ করছে। এটা আমার পায়ের ভিতরে অ্যালার্জি বেড়ে যায়, ঘামাচির মতন হয়ে ঘা হয়ে গেছে, যে কারণে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারছি। অভিযোগ খুব সংক্রামক, শুরু হলে আর শেষ হতে চায় না। হ্যাঁ আমরা তো জানি না যে দোকানদার কি দিল বা কি ইউজ করলাম আমরা, তখন যে পরিণত হয় আমাদের মুখে সেটা যাতে না হয়, আমাদের যাতে ভালো কোয়ালিটি দেওয়া হয় আমাদের। মানে বলতেছে অরিজিনাল, আসলে অরিজিনাল না। সো বিকজ এর জন্য আপনারা আর কি চেষ্টা করবেন চেনা পরিচয় দোকানে যাইতে, কারণ ওরা আপনারা কখনোই ঠকাবে না। জমে ওঠা অভিযোগগুলো নিয়ে কিছুক্ষণ আগে আমাদের মুরগি বানানো দোকানের কাছে জিজ্ঞেস করতেই বেচারা দিক বিদিক হারিয়ে পালানোর চেষ্টায় ব্যস্ত।